আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আমি পেঁয়াজ পাতা আর আলু ভেজে নেব। আজকে একটু অন্যরকমভাবে করলাম। একদিন দেখিয়েছিলাম কাঁচা টমেটোটা আমি একেবারে গলিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ কাঁচা টমেটো, পেঁয়াজ পাতা আর আলু আমি একসাথে দিয়ে কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই তো প্রথম রেসিপি ডান। এবার দ্বিতীয় রেসিপি। দ্বিতীয়টা হচ্ছে আমি মুগ ডাল অল্প একটু তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তারপর ডালটা আমি ভেজে তুলে রাখবো একটা প্লেটে। আজ মুগ ডাল দিয়ে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট টাইপ করব। ঠিক মুড়ি ঘন্ট না, মুড়ি ঘন্টের সাথে মিলালে এই তরকারিটা একেবারেই মিলবে না। আমি আমার মতো করে রান্না করেছি, বলা যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি। প্রথমে আমি তেলে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি, তেজপাতা, দারচিনি এবং এলাচি। এটা ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এই তিনটাই যখন খুব ভালো করে ভেজে নিব, কাঁচা ঘ্রাণটা চলে যাবে, তারপর অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিব লবণের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এতে আমি কোনো প্রকার মরিচ আজকে ব্যবহার করছি না। মরিচ ব্যবহার করলেই আমার ছেলে আর খেতে চায় না, তাই আজকে কাঁচা মরিচ বা গুঁড়া মরিচ কোনোটাই আমি ব্যবহার করছি না। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি ভাজা মুগ ডালগুলো দিয়ে আবার একটু মশলার সাথে খুব ভালো করে ভেজে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার পানি দিয়ে মুগ ডালটা ভালো করে সিদ্ধ হতে দিব। মুগ ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে প্রয়োজন মতো ততটুকুই পানি দিচ্ছি। এবার আবার ভালো মতো ডালটা এই অল্প পানিতে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে যোগ করব একটা পাকা টমেটো। বড় একটা পাকা টমেটো আমি কেটে নিয়েছি। এই টমেটোটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এতে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে পানিটা দিয়ে আমার ডালটাও সিদ্ধ হবে, টমেটোটা গলে যাবে এবং ঝোলের পানি থাকবে। এই তো এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়েছি। সব কিছু ভালো করে সিদ্ধ হলে আমি ভাজা পাঙ্গাস মাছের মাথা দিয়ে এবার আরও ভালো করে বলক নিয়ে এসেছি। সবার শেষে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এতে ধনিয়া পাতা কুচি দিলাম এই কারণে, জিরার গুঁড়ো দিতে পারতাম, কিন্তু আমি ধনিয়া কুচি আজকে প্রেফার করলাম। আমার কাছে মনে হলো যেহেতু টমেটো দিয়েছি, ধনিয়া পাতা কুচিটা দিলে খুব ভালো লাগবে, অন্যরকম একটা টেস্ট আসবে। আর সবার শেষে 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। আর শেষে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে আমাদের। এই তো আমার এই রান্নাটা ডান। এবার আমি যে তৃতীয় রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গরুর মাংসের মিষ্টি রেজালা। আমি প্রথমে ব্লেন্ডারে কিছু কাঠবাদাম, সাদা গোলমরিচ, জায়ফল, জয়ত্রী এবং 4টা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি টক দই। এগুলো খুব ভালো করে আমি ব্লেন্ড করে রাখবো। ও এর সাথে আমি আরও কিছু দিব, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তার জন্য আমি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার আমি যাব পরবর্তী স্টেজে। সেটা হচ্ছে প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ বেরেস্তার তেলের সাথে আরও 1 টেবিল চামচ ভরে ঘি দিয়ে দিলাম। তারপর দিলাম গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি এবার দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এগুলো আরও একটু ভেজে নেব সুন্দর একটা কালার আসার জন্য। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখানে আর আমার আলাদা করে পেঁয়াজ বাটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এই তো আদা বাটা, রসুন বাটাটা আমি খুব ভালো করে ভেজে নিব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো হবে। রেজালা, রোস্ট এগুলো খুব মনোযোগ দিয়ে খুব ধীর সময় নিয়েই
রান্না করতে হয়, তাহলে রান্নাটা ভালো হয়। এবার মশলাটা ভালো করে কষাবার পর আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের সেই মশলা, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এবার এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এই তো, এবার আমি সবার শেষে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এটা দিয়েও আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মশলাটা খুব সুন্দর করে কষে যখন তেল ছেড়ে দিবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমার গরুর মাংস আজকে আছে 2 কেজি পরিমাণ। এটা খুব ভালো করে কষাতে হবে। আমি গরুর মাংসটা প্রায় 40 থেকে 50 মিনিট কষিয়ে নিয়েছি। এই ফাঁকে লেবু কেটে নিলাম, যেহেতু সবার শেষে আমার লেবুর রস যোগ করতে হবে, তাই লেবুটা কেটে রেডি করলাম। এই লেবুটা কিন্তু আমার ছাদ বাগানের, ঘ্রাণ খুব সুন্দর আসে এবং রসও অনেক হয়, যদিও লেবুটা আকারে ছোট। এই তো, আমার মাংস খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, এবং যেন পরিমাণ মতো আমার ঝোল থাকে সেই পরিমাণে আমি পানিটা দিলাম। পানিটা মেপে দেইনি। সবার শেষে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এবার লেবুর রসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার এটাও খুব ভালো করে গরুর মাংসের সাথে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায় ঝোলে। এবার ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেহেতু রেজালাটা একটু মিষ্টি হয়ে থাকে। এই তো, আমার গরুর মাংস খুব ভালো করে সিদ্ধ হয়েছে। আমি যতটুকু ঝোল চাই ততটুকু বাকি রেখে সবার শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আবারও প্রায় 10 মিনিটের মতো আমি কম আগুনে দমে রেখে দিব। ব্যাস, আমার রান্না ডান। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।